হ্যালো বন্ধুরা, নমস্কার এবং সালাম। আমি সিরাজ খান আবার আজকে লাইভে এলাম এবং আজকে লাইভে আমার সঙ্গে আরেকজন আসবে। তো প্রথমে একটু আপনাদের কাছে আমি জানতে চাই, আমার কথা আপনারা কি শুনতে পাচ্ছেন? কারণ আমি এই মুহূর্তে শিয়ালদা চত্বরে, এখানে প্রচুর কোনো হোটেলে কোনো জায়গা নেই, কোনো রুম নেই, এরকম পরিস্থিতির মধ্যে আমি একটা ছোট্ট ঘিঞ্জি রুমের মধ্যে আছি। এখানে আলো কম। তো একটু যদি আপনারা কমেন্ট করে বলেন যে আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন। কেউ যদি আমার লাইভে থাকেন একটুখানি কমেন্ট করবেন যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এবং আজকে আমার এই লাইভে একজন বিশিষ্ট নেতা যিনি রয়েছেন, তিনি আজকে আমার সঙ্গে এই লাইভে উপস্থিত থাকবেন। বিশ্বজিৎ সেন মহাশয়, যিনি একসময় গোপাল দেবনাথ স্যারের সঙ্গে সংগঠন করতেন এবং পার্শ্ব শিক্ষকদের স্বার্থে তিনিও অনেক কাজ করেছেন। উনি যদি লাইভে থেকে থাকেন, আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আমার লাইভে যুক্ত হতে পারেন। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কি আওয়াজ শোনা যাচ্ছে। একজন কেউ কমেন্ট করবেন যে আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা। একটু প্লিজ একটু কমেন্ট করবেন যে আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। একজন আমি দেখতে চাই একটু কমেন্ট করতে। এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম দিচ্ছে। একটু কমেন্ট করবেন একটু প্লিজ যে আমার আওয়াজগুলো শোনা যাচ্ছে কিনা। বিশ্বজিৎ স্যার, আপনি যদি আমার লাইভে থেকে থাকেন, আপনি আমার লাইভে যুক্ত হতে পারেন। ওকে, থ্যাংক ইউ সোমা ম্যাডাম। আজকে আমার এই লাইভে বিশ্বজিৎ স্যার এবং আমাদের সঞ্জয় দা, আপনি যদি আমার এই লাইভে যদি থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনিও আমার এই লাইভে আসুন এবং সমস্ত পার্শ্ব শিক্ষকদের আজকের এই লাইভের মাধ্যমে একটা বার্তা দিন। আগামী 12 তারিখ আমরা যে কর্মসূচি নিতে যাচ্ছি, সেই কর্মসূচি কিভাবে আমরা সার্থক করতে পারি, আমি অনুরোধ করব সঞ্জয় দা এবং বিশ্বজিৎ সেন মহাশয়, ওনাকেও আমি বলবো, স্যার আপনি আমার পেজটাকে ফলো করুন। ফলো করে দেখবেন স্টারের পাশে যে একটা চিহ্ন রয়েছে সেটাতে টাচ করলে পরে আপনি আমার লাইভে যুক্ত হতে পারবেন। হরিপদ স্যার, আপনি বিশ্বজিৎ স্যারকে আমার পেজটাকে ফলো করতে বলুন। ফলো করে লাইক করে ওনাকে এই পেজের মধ্যে যুক্ত হতে বলুন। ওখানে দেখুন দুটো মাথার চিহ্ন রয়েছে, একটা ছোট বক্সের মধ্যে, একটা বড় বক্স। ওটার মধ্যে টাচ করলে পরে ওনার রিকোয়েস্ট চলে আসবে, আমি অ্যাকসেপ্ট করলে পরে উনি আমার সঙ্গে এই লাইভে যুক্ত হতে পারবেন। তো বন্ধুরা, আমি এইটাই বলবো যে আগামী 12 মার্চ পার্শ্ব শিক্ষকদের জানি না কি পরিবর্তন হবে বা কি পরিবর্তন হবে না। এটাই যদি আমরা ভেবে নিই যে হ্যাঁ আমাদের পরিবর্তন হয়ে যাবে, একদিনের সাথে হয়ে যাবে,
এমনটাও নয়, আবার এমনও হতে পারে, এমনও শোনা যাচ্ছে যে আগামী কালকেও হয়তো কিছু ঘোষণা হতে পারে, আবার নাও হতে পারে। এখন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ এমনিতেই অনিশ্চিত, কিন্তু তবুও জীবনের প্রতিটা সময় আমরা এতদিন ধরে লড়াই করে এসেছি, এতদিন ধরে আমরা জীবন যুদ্ধে যেভাবেই হোক কষ্ট করে হোক আমরা সেই জায়গায় ইসে করতে পেরেছি। একজন আমাকে ইসে করেছে, সিরাজুল হক। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করলাম, আপনাকে চিনলাম না, তবু অ্যাকসেপ্ট করলাম। তো আগামী 12ই মার্চ আপনারা প্রত্যেককে আসবেন। তবে জমায়েত বেশি দরকার, অবশ্যই অবশ্যই জমায়েত বেশি দরকার, আর জমায়েতটা তখনই সম্ভব হবে, তখনই বেশি হবে। আমরা প্রত্যেকে যদি মানে ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নেই যে আমি যাব আমার সঙ্গে দুজনকে সাথে নিয়ে যাব, আমি যাব আমার সঙ্গে সাথে দুজনকে নিয়ে যাব, এই দায়িত্ব নিন যে আমি যাব, কে যাবে, আমি যাব আমার সঙ্গে দুজনকে আমি দায়িত্ব সহকারে নিয়ে যাব, দুজন সঙ্গীকে সাথে নিয়ে আসব। এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা বেরিয়ে আসুন। একটা জমায়েতের প্রয়োজনীয়তা রয়েছে। আর আবারও বলি, এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। না না না, ঠিক আছে, এটা কোনো সরকার বিরোধী সমাবেশ নয়। আমরা সরকারের কে জাস্ট আমরা চাই যে আমরা যে এতদিন ধরে বঞ্চিত এবং সমস্ত সেক্টর উনি যেভাবে মুখ তুলে তাকিয়েছেন তাদের দিকে, আমরা কিন্তু হ্যাঁ স্যার, আপনার তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু আপনি তো যুক্ত হতে পারলেন না সিরাজুল স্যার। তো আমরা শুধু আমাদের বঞ্চনার কথা দিদির কাছে পৌঁছে দিতে চাই যে আমরা এমন কি দোষ করে ফেললাম দিদি যে আমরা এতদিন ধরে বঞ্চিত। আপনি আমাদেরকে কথাও দিয়েছিলেন যে আপনি আমাদেরকে দেখবেন, আপনি আমাদেরকে ধাপে ধাপে আমাদেরকে পার্মানেন্ট করবেন। আজকে 14টা বছর পার হতে চলেছে, তবু আমরা সেই জায়গায় এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। জানি না আমরা কি দোষ করে ফেললাম। আজকে আমরা যদি সেই সময়ে যদি আপনি আমাদেরকে হয়তো দিয়ে দিতেন, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি আসতো না যে আজকে অনেকে আন্দোলন করছে, অনেকে বিরোধিতা করছে, অনেকে বিরোধী ভাষণ বা অনেক ধরনের কথাবার্তা বলছে। তো কোথাও না সেই একটা গ্যাপ থাকার দরুনই হয়তো পার্শ্ব শিক্ষকরা তাদের পেটের জ্বালায় তারাও হয়তো মনে করেছে হয়তো একটু আন্দোলন করলেই পাওয়া যায়, আন্দোলন করলেই হয়তো পাওয়া যাবে। তো তাই হয়তো তারা কিছু আন্দোলন করেছে, কিন্তু আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়। হ্যাঁ, কিছু সংগঠন অবশ্যই সেই কাজগুলো করেছে, যার জন্য আমি যদি বলি পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সেই ক্ষমা প্রার্থী। আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই ধরনের আন্দোলন হওয়া উচিত নয়। আমিও মনে করি আন্দোলন পেশাগত আন্দোলনে পেশাগত স্লোগান, পেশাগত বিষয় নিয়ে কথা হবে, সেখানে রাজনৈতিক কথা হবে না, এবং পেশাগত আন্দোলনে পেশার কথা হবে, আমার বঞ্চনার কথা হবে, আমি যে বঞ্চিত সেই বঞ্চনার জায়গাটাকে তুলে ধরা হবে সরকারের কাছে, যে সরকার বাহাদুর যেন আমাদের দিকে মুখ তুলে তাকায়। এবং আমরা যে বিগত এই 19-20 বছর ধরে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত যে নিষ্ঠার সহিত আমরা আমাদের ডিউটি যে পালন করে আসছি, আমরা আমাদের সর্বস্ব দিয়ে এসছি। বলতে গেলে আজকে এই 19-20 বছর, আমার হয়তো 19-20 বছর হয়নি, অনেকের 19-20 বছর হয়ে গেছে। 2004 থেকে যারা করছে, ভাবুন তো 2024 মানে 20 বছর হয়ে গেল। তারা কতটাই না ত্যাগ করেছে এবং করছে। তাদের ত্যাগের মূল্য অন্ততপক্ষে দেওয়াটা প্রয়োজন, আমি এটা মনে করি। এবং আমার মনে হয় দিদি হয়তো এবার একটু মুখ তুলে তাকাবেন, এই বিশ্বাসটা আছে, বিশ্বাসটা রাখছি। আপনারা প্রত্যেকে বিশ্বাসটা রাখুন। আর এই 12 তারিখের যে আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনারা প্রত্যেকে আসুন, সাথে দুজনকে নিয়ে আসুন। আমি হরিপদ স্যারকে বলবো যে স্যার আপনি বিশ্বজিৎ স্যারকে বলুন আমার পেজটাকে আগে ফলো করতে হবে, ফলো করে এখানে যুক্ত হওয়ার যে একটা অপশান রয়েছে
স্টারের পাশে দেখবেন দুটো মানুষের ছবি দেওয়া আছে, একটা ছোট একটা বড়। ওটার মধ্যে আপনি টাচ করলে আপনার রিকোয়েস্টটা চলে আসবে এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করলে আপনি আমার এই ইসেতে চলে আসতে পারবেন। সঞ্জয় দা, আপনি যদি থাকেন আমার লাইভে আসতে পারেন, বা আরও যদি অন্যান্য কেউ অন্যান্য জেলার কোনো পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা আমার এই লাইভে যদি যুক্ত হতে চান, আপনারা রিকোয়েস্ট পাঠান এবং যুক্ত হতে পারেন।